নদীর পাড়ে বাস করে এক গরিব কৃষক, তাহার নিজের তেমন জমি নাই। নদী ভাঙ্গনে তাহার বাড়িঘর বারবার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এবার আর জমি কিনে বাড়ি করার মতো তাহার কাছে কোনো টাকা পয়সা নাই, তাই সে নদীর পাশে সরকারি জমিতে বাড়ি করে বসবাস করে। কই গো গিন্নি, বাজারের ব্যাগটা দাও, ভ্যান চালাইয়া আসার সময় বাজার করে নিয়ে আসব। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। মনে হচ্ছে 2-4টে খেপের বেশি দেওয়া যাবে না। কিছু করার নেই, বৃষ্টি হলেও আমাকে ভ্যান নিয়ে রাস্তায় বের হতেই হবে। ভ্যান না চালালে যে আজ পেটে খাবার জুটবে না। তুমি এত চিন্তা করছে কেন? উপরওয়ালা আছেন, সে আমাদের জন্য কিছু একটা করবে। তোমাদের কত জমি ছিল, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল। সব কিছু নদীতে বিলীন হয়ে গেছে। এখন নিজের বসবাস করার জায়গা নাই। তবু তো এই নদীর পাপ ছেড়ে অন্য কোথায় যাও না। এই নেও তোমার ব্যাগ। কেন যে যাই না, যেটা একদিন তুমি বুঝবা। শুধু উপরওয়ালার উপর ভরসা করে বেঁচে আছি। যদি উপরওয়ালা ইচ্ছা করে তাহলে সে সব কিছু ফিরিয়ে দিতে পারে। তাই তো এই নদীর পার হতে অন্য কোথায় যাই না। এই নদী আমার বাপ দাদার ভিটা তাহার গর্ভে নিয়ে নিয়েছে, আবার ইচ্ছা করলে ফিরিয়ে দিতে পারে। সবই তার ইচ্ছা। তুমি সেই আশাতেই থাক। এদিকে যে আমরা দিন পর দিন কষ্ট করে যাচ্ছি, ছেলে মেয়েকে ভালো করে পেট ভরে দুমুঠো ভাত দিতে পারি না, ভালো কোনো স্কুলে লেখাপড়া করাতে পারি না। এভাবে আর কতদিন চলবে? চলো আমরা শহর চলে যাই, সেখানে তোমার অনেক টাকা রোজগার হবে। তা দিয়ে তুমি আমাদের খুব ভালোভাবে রাখতে পারবা। দেখি, এই বছরটা দেখি, তারপর দেখা যাবে কি করা যায়। এবার আমি যাই। কৃষক ভ্যান নিয়ে রাস্তায় যাইতে না যাইতে বৃষ্টি শুরু হয়ে গেল। তাকে বৃষ্টিতে ভিজেই ভ্যান চালাতে হবে, তা না তোলে দুপুর ছেলে মেয়ে মুখে খাবার তুলে দিতে পারবে না। তাকে জীবন সংগ্রামের মাধ্যমেই বেঁচে থাকতে হবে। তাহার বাপ দাদার সব সম্পত্তি যে নদীর গর্ভে চলে গেছে, সেই জমির মায়ায় এই নদীর পার ছেড়ে অন্য কোথায় চলে যেতে পারে না। এবছর যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে কি এবছর বন্যা হয় কিনা সেটা নিয়ে খুব চিন্তায় আছি। বন্যা হলে মানুষের যে কি কষ্ট হয়, সবচাইতে বৃদ্ধ এবং শিশুদের বেশি কষ্ট হয়ে যায়। এই রাস্তাটা ছাড়া আর কোনো উঁচু জায়গা নাই যে মানুষ সেখানে যাবে। ঠিক বলেছেন, বন্যা হলে মানুষের কষ্টের শেষ নাই। এমনি তো জিনিসপত্রের যে দাম, তারপর আমার বন্যা হলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যায়। মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায় জিনিসপত্রের দাম। দেখা যাক উপরওয়ালা কি করেন, সেই তো সব কিছু জানেন। ঠিক আছে, তুমি আমকে সামনে নামিয়ে দাও। এইভাবে একটানা অনেক দিন বৃষ্টি হতে থাকলা। এর সাথে সাথে উজান থেকে পানি এসে মাঠঘাট এমনকি ঘর বাড়ি পনিতে ডুবিয়ে দিল। সব মানুষ এসে রাস্তার উপর আশ্রয় নিল। কিন্তু এত মানুষের জায়গা কি আর রাস্তায় হয়? একদিকে বন্যার পানি, অন্যদিকে বৃষ্টি, এ যেন মারা উপর খাড়া। চারিদিকে পানি আর পানি। এখন মানুষ খুব বিপদে আছে। এই সময় আমার কিছু একটা করতে হবে, সুযোগ সব সময় আছে না। বন্যার্থীদের সাহায্যের নামে টাকা উঠাইয়া কিছু টাকা বিলি করব, আর বাকি টাকা নিজের রেখে দিব। বন্যা চলে গেলে বাড়িতে একটি বড় করে বিল্ডিং দিয়ে নেব। আমার একটা বড় বিল্ডিং চাই। বন্যা তো আর প্রতি বছর হবে না, তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভাই, বন্যার্থদের জন্য কিছু সাহায্য করেন। ভাই, সাহায্য করলে আল্লাহ আপনার মঙ্গল করবে। দুষ্ট লোকটি অনেকগুলো বক্স বানিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিল, আর মানুষ সেই বক্সে টাকা দিল বন্যার্থদের জন্য। এইভাবে সে অনেক টাকা জোগাড় করল। কিন্তু সে সব টাকা বন্যার্থদের জন্য খরচ না করে অল্প কিছু টাকা বন্যার্থদের জন্য খরচ করল, বাকি টাকা রেখে দিল নিজের বাড়ি করার জন্য। বাবা, আমার কিছু খাবার দাও। বাবারা, আমার কিছু খাবার দাও। আমি কয়েকদিন যাবত ভাতও খাইতে পারি নাই। আমার বাড়িটা নদীতে ডুবে গিয়েছে। বুড়িমা, তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? এই বৃষ্টির মধ্যে তুমি ভিজে ভিজে খাবার চাইছো। তোমার তো ঠান্ডা লেগে যাবে, এরপর জ্বর করবে। বাবারে, আমার এ দুনিয়াতে কেউ নাই। নদীর পাড়ে একটি ঝুপড়ি করে থাকতাম, সেটাও বন্যার পানিতে ডুবে গিয়েছে। এখন আমার আর থাকার জায়গা নাই। এর মধ্যে আমি কয়েকদিন যাবত ভাত খাইতে পারি নাই। ক্ষুধার জ্বালায় এখন জীবন যাই যাই ভাব। তুমি বলছো ঠান্ডা লাগবে, লাগুক ঠান্ডা, তবু যদি কেউ আমাকে কিছু খাবার দিত আমি খেয়ে জীবন বাঁচাতাম।
আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না বাবা। বুড়িমা, আপনি যাবেন আমার বাড়িতে? আমার বাড়ি ও বন্যার পানিতে ডুবে গিয়েছে, তবে এই রাস্তার উপর একটি ঘর করে আছি। আপনার কোনো সমস্যা হবে না। আমরা যা খাবো তার মধ্যে আপনার খাবার হয়ে যাবে। চলো বাবা, আমি তোমার বাড়িতে যাব। কুশক বুড়িমাকে সাথে করে বাড়িতে নিয়ে আসলো, ভালো করে আদর যত্ন করে খাওয়ালো এবং চিকিৎসা করে সুস্থ করে তুলল। এই দেখো দেখো, মনে হচ্ছে নদীর স্রোতে একটি বাচ্চা ভেসে যাচ্ছে। তুমি দেখো না কি করা যায়। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি একটু বসেও, আমি বাচ্চাটাকে নিয়ে আসছি। তুমি সাবধানে যেও, নদীতে অনেক ঢেউ আছে। কৃষক নদীতে সাঁতার কেটে বাচ্চাটিকে নিয়ে আসলো। বউ, আমাদের ঘরে 2 জন মেহমান। আমাকে যেভাবেই হোক তাহাদের খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা যদি নিজেরা না খেয়ে থাকতে হয়, তাহলেও তাহাদের খাবারের আগে ব্যবস্থা করতে হবে। তুমি চিন্তা করো না, প্রয়োজনে আমিও খাবারের সন্ধানে বের হব, তারপরেরও তাদের খাবারের সমস্যা হতে দেব না। উপরওয়ালা আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি ভ্যান নিয়ে রাস্তায় যাই, আসার সময় বাজার করে নিয়ে আসব। আর যদি কোনো সাহায্য পাই তাহলে তো কোনো সমস্যা হবে না। তোমরা 2 জন এত চিন্তা করছো কেন? তোমরা 2 জনই খুব ভালো মানুষ, আর ভালো মানুষের পাশে উপরওয়ালা থাকে। উপরওয়ালা তোমাদের 2 জনের খুব ভালো করবে। আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন, যেন এই বিপদে আমরা আপনার পাশে থাকতে পারি। বুড়িমা, এই যে সামনে যে নদী দেখছেন, সেটা পুরোটাই আমাদের বাপ দাদার বাড়ি ছিল, পুকুর আর জমি ছিল। ওরা অনেক বড় লোক ছিল, কিন্তু নদী ভাঙ্গনের কারণে ওদের জমি, বাড়ি, ঘর সব নদীর গর্ভে গিয়েছে। আমি কত করে বললাম যে চলো শহরে যাই, ওখানে তোমার আয় রোজগার ভালো হবে, কিন্তু যাবে না। বউ, তুই চিন্তা করিস না, উপরওয়ালা চাইলে তোমাদের সব কিছু আবার ফিরে দিতে পারে। শুধু উপরওয়ালার উপর ভরসা রাখ। বউ, এই নেও বাজারের ব্যাগ, এর সাথে অনেকগুলো ত্রাণও পেয়েছি। তাড়াতাড়ি রান্না করে বুড়িমা আর বাচ্চাটাকে খেতে দাও। আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি, এখন গোসল করে আসি। কৃষকে বউ তাড়াতাড়ি রান্না করে বুড়িমা এবং বাচ্চাদেরকে খেতে দিল, সাথে কৃষক ও খেয়ে নিল। রাত থেকে কৃষকের গায়ে জ্বর আসলো বৃষ্টিতে ভেজার কারণে। এবার কি হবে, কিভাবে সংসার চালাবে কৃষক? এবার শুধু ত্রাণের উপর নির্ভর করে চলতে থাকলো তাহাদের সংসার। এভাবে কিছুদিন পর কৃষক সুস্থ হয়ে আবার আগের মতো ভ্যান চালাতে লাগল। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার বাড়ি জমি সব নদীর গর্ভে চলে গিয়াছে, আমার এবার কি হবে? বউ, দেখো দেখো, আমাদের বাড়ির সামনে আমাদের সব জমি চর জেগে উঠেছে। আমাদের আর অভাব থাকবে। বুড়িমা, দেখুন, আমাদের সব জমি জেগে উঠেছে। আমাদের আর অভাব থাকবে। তোমার আর কোনো জায়গা যাওয়া লাগবে না। বুড়িমা, আমাদের মা আর বাচ্চাটা আমাদের মেয়ে হয়ে থাকবে। এখন আমাদের সুখের সংসার হবে।